আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কোনো কুকিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসিনি, আজ এসেছি আমি একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা অনেকে আমার কাছে অনুরোধ করেছিলেন আমি যেন ব্লগ ভিডিও বানাই, তো আপনাদের অনুরোধে আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ভাবছি কোথা থেকে ভিডিওটা শুরু করব। তো সকালবেলা আমি বিছানার চাদর পরিবর্তন করার জন্য এসেছি, আর দেখতে পাচ্ছেন যে বিছানার চাদর মানে বিছানা যেন গরম থাকে, এই জন্য বিছানার চাদরের নিচে এভাবে আমি কম্বল ফেলে রাখি। আর এখানে আমার সবথেকে পছন্দের একটা বেডশিট আমি এখানে ফেলবো। এই বেডশিটটা আমার কাছে ভীষণ পছন্দের। তো বালিশের ভেতরে কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর এই বালিশের কভারটা এত বড়, আসলে বেডশিটের দাম ছিল 1500 টাকা, যার কারণে এই বালিশের কভারটা অনেক লম্বা। তো আমার বালিশে কোনোভাবেই এটা ম্যাচ করছে না, তারপরও জোড়াতাড়ি দিয়ে ম্যাচ করে এটা আমি কভারটা পরিয়েই নিলাম। আর এভাবে একটু ঝাঁকুনি দিলে সেটা মানে অনেক ভালো হয় আর কি বালিশে। তো ভাবলাম যে আমি দুটো বড় বালিশ বানাই, আবার ভাবলাম যে না থাক, একটা বেডশিটের জন্য আবার বালিশ বড় বানানোর কোনো দরকার নেই, কারণ 1000 টাকার রেঞ্জের ভিতর যে বেডশিটগুলো পাওয়া যায় সাধারণত ওইগুলাই আমি বেশি ব্যবহার করি। আর এই বেডশিটটা দেখা যাচ্ছে যে লম্বা করে যদি বিছাই তাহলে অতটা ভালো লাগবে না, অর্থাৎ ঝুলবে না, তাই একটু পাতাল করেই আমি বিছিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আমি সবার ভিডিও লাইক দিয়েই দেখে থাকি। প্রিয় দর্শক, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লাস্টিকের ঝাঁটা দিয়ে এটাকে আমি বাড়ি দিয়ে ঝেড়ে নিলাম। আর বালিশের কভারটা বিছানোর পর মাশাআল্লাহ বেডটা অনেক সুন্দর লাগছে। আর এই তো ঝাড়ু দিয়ে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেঝের টাইলসটাও আমার কাছে বেশ পছন্দের। মাশাআল্লাহ বেডশিটের সাথে ম্যাচ করে আমি একটা পাপোশ নিয়েছি, আর এই পাপোশটা বিছালে মাশাআল্লাহ আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগে। তো বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর এর সাথে আমি তো সাদা লেপ ব্যবহার করি, মানে লেপের কভার আর কি। আমার কাছে কম্বল অতটা ভালো লাগে না। আর কম্বল কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে যে পরিমাণ ঠান্ডা আসে সেই ঠান্ডা কোনোভাবেই রোধ করা যায় না। সুপ্রিয় দর্শক, শাবান মাস চলে এসেছে। আপনারা চেষ্টা করবেন শাবান মাসে বেশি বেশি নফল রোজা করতে, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার দিনে। দেখতে পাচ্ছেন বড়ির ছোট ছোট বাচ্চাগুলো আমি ভেজে নিচ্ছি, এটা আমি সবজির সঙ্গে দিয়ে রান্না করব। এভাবে বড়ির মানে বাচ্চা বলতে কি ছোট যে বড়িগুলো আছে সেগুলো যদি সবজি দিয়ে রান্না করেন অনেক ভালো লাগবে। আমি এখানে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, কারণ সবজি মসুরের ডাল বড়ি সবগুলো দিয়ে যদি আপনারা রান্না করেন মাশাআল্লাহ অনেক মজা লাগবে খেতে। তো পুরো ভিডিওটি আমি দেখালাম না, জাস্ট অল্প একটু দেখালাম, যেহেতু এটা আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো সবগুলো ময় মশলা দিয়ে এটাকে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। হাত দিয়ে মাখালে সেটা খেতে অনেক মজা লাগে। আর দেখতে পাচ্ছেন যে কড়াইটা ঘুরতেছে, কারণ এক হাতে আমি মোবাইল ধরে আছি আর এক হাতে এভাবে মাখাচ্ছি, যার কারণে এভাবে ঘুরছে। তো ফাইনালি রান্না শেষে এরকম লুক এসছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর এরকম তরকারি যদি গরম ভাতের সাথে খান সেটাও ভালো লাগবে, যদি রুটির সঙ্গে খান সেটাও অনেক ভালো লাগবে। তো এরকম একটি ভিডিও আগামীতে আপনাদের মাঝে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি 13, 14 এবং 15 তারিখে শাবান মাসে রোজা রাখতে, কারণ 13, 14, 15 তারিখে রোজার অনেক ফজিলত। সো সবাই চেষ্টা করবেন এই সময় রোজা রাখতে। ভালো কাজের জন্য যদি কোনো নিয়ত করা হয় তাহলে সেখানে সোয়াব পাওয়া যায় 1 গুণ, আর নিয়ত করার পর যখন সে নিয়তটা পূরণ করা হয় তখন তার জন্য সোয়াব পাওয়া যায় 27 গুণ। সো যদি নিয়ত করার পর আপনারা এভাবে রোজা করেন তাহলে 28 গুণ সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন রোজাটা রাখার। আর দেখতে পাচ্ছেন যে সফট সফট আমি একটা ভাজি তৈরি করে নিয়েছি। যে কোনো ভাজি একদম নরম করে করলে সেটা খেতে ভালো লাগে এবং পেটে গ্যাস কম হয়। তাই যে কোনো ভাজি চেষ্টা করবেন বেশ কয়েকটা সবজি একত্র করে ভাজি করতে। তো আমি আজকের জন্য এই ভাজিটা তৈরি করলাম, আর এদিকে ডাল রান্না করে নিচ্ছি। ডাল ঝোলের সঙ্গে ভাজি থাকলে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া দুটো মাছ নিয়ে এসেছে, একটা ব্রিকেট মাছ, একটা রুই মাছ। মাছগুলোকে কেটে নেওয়ার জন্য আমি বটি আর এই তো কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আমি আঁশ তুলে নেব আর বটিতে কেটে নেব। আর এই মাছ কাটতে কাটতে দেখতে পাচ্ছি যে ট্রেন আসছে, তো আমার কাছে মনে হলো এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করে ফেলবো। আমার কাছে বেশ ভালো লেগেছে। ছাদ থেকে আমি ট্রেন যাওয়ার দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম, কারণ আমি যে বাসায় থাকি সে বাসার পাশ দিয়ে ট্রেনের লাইন। তো বিশাল বড় ট্রেন, আমার তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে।
কিছুদিন হলো বাবার বাড়ি এবং বোনের বাড়ি ঘুরে আসলাম, আর ছাদে দেখেন আমার বোনের মেয়ে তিরিং বিরিং করে নাচানাচি শুরু করেছে। যদিও কোনো মিউজিক নেই, মিউজিক থাকলে হয়তো অনেক ভালো সে নাচতে পারতো। আমাদের এখানে গুজু শহরের মেলা হচ্ছে, তো মেলাতে সে অনেক রকম জিনিস কিনেছে আর সেগুলো পরে সে নাচানাচি শুরু করছে। মেলা থেকে কেনা তার ঘড়ি আর ব্রেসলেট আমার কাছে বেশ পছন্দ হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখবেন, কারণ আপনাদের লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।